আজ করে দেখাবো সজনে ডাঁটার একটি নিরামিষ রেসিপি, যেটা কিনা এই বসন্তকালের সেরা রেসিপি। রেসিপিটি একবার খেলে কিন্তু এর স্বাদটা মুখেই লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এর মধ্যে আমি নিয়েছি সজনে ডাঁটা, নিয়েছি আলু, বেগুন এবং কুমড়ো। এখানে আমি 5-6টা নিয়ে নিয়েছি সজনে ডাঁটা, নিয়েছি একটা বড় সাইজের আলু, আলুটাকে ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কুমড়ো অল্প পরিমাণে, আর নিয়েছি একটা বেগুনের হাফ বেগুন এইভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে 7-8টা বড়ি, এটা আমি বিউলির ডালের বড়ি নিয়েছি। এবার আমি একটা গ্যাসের মধ্যে প্যান বসিয়ে আমি জল বসিয়ে দিয়েছিলাম। জলটা হালকা গরম হতে শুরু করলে আমি ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটাগুলোকে সামান্য একটু ভাপিয়ে নেব, তাহলে কিন্তু রান্নাটা করতেও সুবিধা হবে, আর এইভাবে রান্না করলে এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। ডাঁটাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য একটু নুন, একদম অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। এবার আমি হাই ফ্লেমে এটাকে 4 থেকে 5 মিনিটের মতো একটুখানি ভাপিয়ে নেব। খুব বেশি কিন্তু ভাপানো যাবে না, সামান্য একটু 50% মতো এটা সেদ্ধ হবে, এইভাবে ভাপিয়ে নেব। অপরদিকে গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই আজকে করছি। আর এবার বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে যদি বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু বড়িগুলো খেতে খুব ভালো লাগবে। এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি, তোমরা চাইলে মটর ডালের বড়িও কিন্তু নিতে পারো। দেখো, বড়িগুলো কিন্তু একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি। বড়ি ভাজার পরে কড়াইয়ের মধ্যে যে তেলটুকু অবশিষ্ট রয়েছে, এতেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। একটা শুকনো লঙ্কাকে দুভাগ করে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড পরে দিয়ে দিলাম এর মধ্যে হাফ চা চামচ কালো জিরে আর একটা তেজপাতা। এবার ফোড়নটাকে হালকা করে একটুখানি ভেজে নেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে সবার প্রথমে কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। আলুগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট আলুগুলোকে একটুখানি ভেজে নেব। আলু সেদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগে, তার জন্য আলুটাকে প্রথমে আমি দিয়ে 3-4 মিনিট একটু ভেজে নেব। তারপরে একে একে অন্য সবজিগুলো আমি অ্যাড করব। আলু ভাজা হতে থাক, একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে এর মধ্যে আদা এবং কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে রয়েছে। এটা দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে। 3-4 মিনিটের মতো আলু ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োগুলো। কুমড়ো দিয়েও আলুর সাথে আলু এবং কুমড়ো আরও 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব, যাতে কুমড়োর কাঁচা গন্ধটা চলে যায়। বন্ধুরা, তোমরা তো অনেক রকমভাবেই সজনে ডাঁটার রেসিপি করে খাও, একদিন আমার মতো এইভাবে করে খেও, এটা কিন্তু দারুণ হয় খেতে। অপরদিকে আমি চেক করে নিচ্ছি ডাঁটাগুলো সেদ্ধ হলো কিনা। আর দেখো, এদিকে কিন্তু ডাঁটাগুলো 4-5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, আর এগুলো কিন্তু 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জল ঝরিয়ে ডাঁটাগুলোকে তুলে নেব, আর এই জলটা কিন্তু ফেলবো না, এই জলটা দিয়েই আমি রান্নাটা করব। এদিকে 4-5 মিনিট মতো আমি কুমড়োটাকে আলুর সাথে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি বেগুন। বেগুন যেহেতু সেদ্ধ হতে বা ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, তার জন্য বেগুনটা আমি সবার পরে দিলাম। এবার বেগুনটাকেও 3 থেকে 4 মিনিট মতো এগুলোর সাথে আমি ভেজে নেব। তোমরা চাইলে প্রথমে বেগুনগুলোকে ভেজে তুলে নিতে পারো, তবে এইভাবে রান্নাটা করবে তাহলে কিন্তু বেগুনটাকে আগে ভাজার কোনোই প্রয়োজন নেই। বেগুনটাকেও 3 থেকে 4 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। বেগুনটা কিন্তু হালকা মজে এসেছে। এবার যে ভাপিয়ে রেখেছিলাম ডাঁটাগুলো দিয়ে দিলাম। দিয়ে ডাঁটাও আমি একসাথে আরও 2 থেকে 3 মিনিট মতো এগুলোর সাথে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, গরম তো পড়েই গেছে, আর গরমের সময় কিন্তু এই রকম হালকা পাতলা রান্না খেতেই কিন্তু বেশি ভালো লাগে। বেশি তেল মশলা বা বেশি পেঁয়াজ রসুনের রান্না কিন্তু একদমই বেশি ভালো লাগে না। আর দেখো, 2 থেকে 3 মিনিট আমি এগুলোকে ভেজে নিয়েছি। আমি কিন্তু আগে নুন দিইনি, নুন দিলে সমস্ত সবজি একদমই গলে যেত। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে আবারও সমস্তটা আরও মিনিট খানিক আমি ভেজে নেব। প্রতিদিনের মতো আবারও বলছি, পুরনো বন্ধু যারা আমার পাশে সবসময় আছো, সবসময় সাপোর্ট করছো, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকো, আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তোমাদের কাজে এসে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমরা পেয়ে যাবে। দেখো, নুন দেওয়ার পরে আরও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা এবং হলুদ গুঁড়ো দিয়ে, সেটাকে এখন দিয়ে দিলাম, আর বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম।
এর মধ্যে কিন্তু সেরকম আর বেশি কোনো মশলার ইউজ হবে না বন্ধুরা। এই মশলাটা দিয়েই কিন্তু মেন রান্না হবে। আর এই রান্নার জন্য একটা স্পেশাল মশলা আমি এর মধ্যে দেব, সেটা দিলে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে একদম দুর্দান্ত। এবার মশলার সাথে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। মশলার সাথে সবজিগুলোকে ভালো করে কষানো হয়েছে, মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এখন আমি যে সজনেটা সেদ্ধ করে যে জলটা রেখে দিয়েছিলাম সেই জলটা এর মধ্যে দিয়ে দেব। আর এখানে জলের পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হবে, কেননা এর মধ্যে বড়ির ব্যবহার হবে আর বড়ি কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে। সেই ডাঁটা সেদ্ধর জলটা কিন্তু দিয়ে দিলাম। আর তোমাদের যদি মনে হয় যে আরেকটু জলের প্রয়োজন, তাহলে তোমরা এর মধ্যে আরেকটু গরম জল অ্যাড করে দিতে পারো। তবে আমার আর জলের প্রয়োজন নেই, আমি কিন্তু ওই জলটা দিয়ে এই রান্নাটা এখন করে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিলাম। আর টেস্টের ব্যালেন্সের জন্য 1 চা চামচ আমি দিয়ে দিলাম চিনি। এই রেসিপিতে একটু চিনি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে বন্ধুরা। আর এর মধ্যে যেহেতু কুমড়ো আছে, আর কুমড়ো যে কোনো রেসিপিতে একটুখানি মিষ্টি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর একই সাথে আমি ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম। আগেই বলেছিলাম এই রেসিপিতে আমি একটা মশলা ব্যবহার করব। এই রেসিপিতে আমি ভাজা মশলার ব্যবহার করব। আর ভাজা মশলাটা আমি একটা শুকনো লঙ্কা, 1 চা চামচ ধনে, 1 চা চামচ জিরে আর একটা তেজপাতা দিয়ে আমি শুকনো খোলায় ভেজে এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এই মশলার গুণেই কিন্তু এই রেসিপির স্বাদ হবে দুর্দান্ত। এর জন্য এই রেসিপিতে কোনো রকম জিরে, ধনে বা শুকনো লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করিনি। আমি 3টে কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, তাতেই কিন্তু এটা বেশ ঝাল হয়েছে। এখন আমি ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য এগুলোকে রান্না হতে দেব, যাতে ডাঁটা এবং সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম মিনিট 5 পর। আর দেখো ঝোল কিন্তু কিছুটা টেনে গেছে আর বড়িগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর একটু আমি চেক করে নিচ্ছি আলু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। আর দেখো আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হলে কিন্তু সমস্ত কিছুই সেদ্ধ হয়ে যাবে। এই রেসিপিটা এইরকম একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে, বেশি শুকিয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। আর ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু একটুখানি বসেও যাবে। এখন দেখো আমি এই সময় আমি নুন চেক করে নিয়েছি, সামান্য একটু নুন লাগবে মনে হলো, তার জন্য একটুখানি নুন এর মধ্যে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এই রেসিপিতে অল্প একটু চিনি না দিলে কিন্তু রেসিপির টেস্টটা একদমই ভালো লাগবে না, তার জন্য তোমরা চিনিটা কিন্তু অবশ্যই করে দেবে। আর এখন সবশেষে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও 1 চা চামচ সেই যে ভাজা মশলা করেছিলাম সেই মশলাটা। ভাজা মশলার ফ্লেভারটা যাতে সমস্ত কিছুর মধ্যে ভালো করে ছড়িয়ে যায়, তার জন্য আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে 5 মিনিটের মতো এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে তোমাদের সার্ভ করে দেখাবো। গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু বন্ধুরা খাওয়াটা একদম জমে যাবে। আর এই সময় এইরকম রেসিপি কিন্তু খেতে ভালো লাগে, যেরকম টেস্টি হয় সেরকম কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। আজকের এই সহজ ও স্বাস্থ্যকর রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটি লাইক করো। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।